রাশিয়ার সাফল্যের খবর সংবাদ মাধ্যমে কম আসে। এর পেছনে পশ্চিমা শিবিরের একটা প্রভাব যে কাজ করে তা বলাই যায়। তবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে দেশটি যখন চমক জাগায়, তখন তার ধামাচাপা দেয়া পশ্চিমা মিডিয়ার পক্ষেও কঠিন হয়ে যায়। সম্প্রতি রাশিয়া দুটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে। ৩ জুলাই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে নোভরোসিয়েস্কের কৃষ্ণ সাগর বন্দরে রুশ বাহিনী নৌশো আক্রমণ চালিয়ে বন্দরে অগ্রসর হওয়ার সময় নৌ ড্রোনগুলোকে ধ্বংস করেছে। কৃষ্ণ সাগর বন্দরটি একটি প্রধান নৌঘাঁটি এবং তেল শিপিংয়ের আউটলেট। টেলিগ্রামের একটি পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, নোভরোসিয়েস্কের দিকে যাত্রা করা দুটি মানববিহীন নৌ ড্রোনকে কৃষ্ণ সাগরের পানিতেই ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেনি বলে স্থানীয় শহর প্রশাসনকে উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কৃষ্ণ সাগরে রাশিয়ান জাহাজ এবং অবকাঠামো টার্গেট করে সাফল্যের কথা জানাচ্ছিল ইউক্রেন। নোভরোসিয়েস্ক মে মাসে একই ধরনের ড্রোন হামলার সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। এলাকাটি কৃষ্ণ সাগর এবং সংযুক্ত ক্রিমিয়ান উপদ্বীপের বৃহত্তম শহর বন্দরগুলোর একটি, যেগুলোর অনেকগুলোই যুদ্ধের সময় ইউক্রেনের সামরিক বাহিনীর টার্গেট হয়েছে। রাশিয়ার নৌ সম্পদ এবং কাঁচামাল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো দেশটি অর্থনীতিতে বড় অবদান রাখে। আর নোভরোসিয়েস্ক হল তেল এবং তেলজাত পণ্যের পাশাপাশি শস্য, কয়লা, সার এবং কাঠ রপ্তানির একটি প্রধান পথ। রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহর ক্রিমিয়ার সেভাস্তোপল থেকে সরিয়ে এই নোভরোসিয়েস্কে আনা হয়েছে। সামুদ্রিক আক্রমণ প্রতিহত করার পাশাপাশি রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রতি 10টি এয়ারড্রোনকেও রুশ ভূখণ্ডে ঠেকিয়ে দিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার সামরিক, পরিবহন এবং জ্বালানি অবকাঠামোর উপর এসব আক্রমণকে চলমান যুদ্ধে ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার আক্রমণের প্রতিশোধ নেওয়ার চেষ্টা হিসেবে দেখাতে চাইছে ইউক্রেন। অন্যদিকে পূর্ব ইউক্রেনের শহর ডিনিপ্রোতে রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণে হতাহতের খবর মিলেছে। রাশিয়া আর ইউক্রেনের মাঝে এই যুদ্ধ চলছে এখন 29 মাস। এই রক্তক্ষয়ী যুদ্ধে দুই দেশ পরস্পরকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করে চলছে। জানা গেছে উভয় পক্ষই হতাহতের শিকার হয়েছে। গত সপ্তাহে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন যে তিনি নাকি কূটনৈতিকভাবে যুদ্ধ শেষ করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করেছেন। হাঙ্গেরির রাষ্ট্রপতি ভিক্টর অরবান গত 2 জুলাই ইউক্রেনে এক আকস্মিক সফরে যান। তার দেশ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরেই এই সফরে গেছেন তিনি। আলাপ আলোচনার পথ তৈরি করার জন্য দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়া আর ইউক্রেন কি এই আহ্বানে সাড়া দেবে, নাকি প্রাণ হারানোই রুশ আর ইউক্রেনীয়দের ভাগ্য হবে?